কুসুমের গোটা পৃথিবীটা উজাড় করে দেওয়ার মতন এবার হুমকি দিল কুসুমকে ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম মিথ্যাচার করে এক পর্যায়ে হার মেনে নতি স্বীকার করে ঈশানের কাছে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জাদুঘর তুমি জোট চুরি ঠকবাজি সমস্ত কিছু করে ফেলেছো আমার ভাইদার সঙ্গে, কিন্তু সমস্ত কিছু জেনেও আমি তোমার মুখের দিকে তাকে চুপ ছিলাম, কিন্তু কাল তুমি যা করেছো এবং এর পরবর্তীতে আজ আমার ভাইদার সেই মানুষটার আশার অপেক্ষায় সেই মানুষটা আর প্রহর গুনছে যে সে আবার কখন সেই মানুষটার এক ঝলক অন্তত দেখতে পারবে। এবং তুমি কাল রাতে আমি স্বয়ং নিজে আড়ালে দাঁড়িয়ে দেখেছি যে আমার ভাইদাকে তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছো যে সেই মানুষটার অপেক্ষা করলে ভাইদের ইচ্ছে নাকি অবশ্যই পূরণ হবে, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো যে আমার ভাইদের মনোকামনা তো তখনই পূরণ হবে যখন কিনা তুমি সশরীরে আমার ভাইদের কাছে গিয়ে নিজের নতি স্বীকার করে তুমি আমার ভাইদের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু সেটা তো তুমি করবে না। সেটা যদি তোমার করারই হতো তাহলে তুমি সেদিন কম্পিটিশন দিতে চাইলে করতে পারতে, কিন্তু তুমি সেটা করোনি। তার মানে অবশ্যই তুমি তোমার পথটা বেছে নিয়েছো এবং তুমি ঠিক করে ফেলেছো যে তুমি অন্যায়ের পথে এবং মিথ্যেকে আশ্রয় নিয়েই তুমি আমার ভাইদের সামনে বারবার করে যাবে। এবং তুমি কি মনে করছো যে তুমি এরকম ছদ্মবেশ ধারণ করে আমারও কাল রেস্টুরেন্টে আমার ভাইদার সামনে গিয়ে হাজির হবে এবং তার পরবর্তীতে আমার ভাইদাকে খানিকে সুখ দিয়ে তুমি সেখান থেকে চলে যাবে? সেটা মনে করে থাকলে জাদুঘর তুমি ভুল ভাবছো। এবার তুমি আমার ভাইদার যখন কিনা গোটা জীবনটা তছনছ করে দিয়েছো এবং নিজে তুমি জন্মসূত্র থেকে কথা বলতে পারো না, তুমি সেটাও যখন বলে আমার ভাইদার মুখ চুপ করিয়ে দিয়েছো, এবার সমস্ত সত্যটা ভাইদার সামনে আসার পর তার কি পরিস্থিতি হয়ে দাঁড়ায়, ভয়াবহ রূপ ধারণ করে, সেটার জন্য তুমি নিজেকে প্রস্তুত করে ফেলো। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি কাল যে কোনো মূল্যে হোক না কেন ভাইদার সামনে সমস্ত সত্যটা বার করবই। ঠিক সেই সময় অপেক্ষাকৃত আয়ুষ যখন কিনা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময় কুসুম যখন কিনা আবারও সেই ছদ্মবেশ ধারণ করে আয়ুষের মন রক্ষার খাতিরে সেখানে গিয়ে হাজির হয় এবং ঈশান যখন কিনা রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পায় যে কুসুম আবারও আয়ুষের কাছে ধরা দিয়েছে, ঠিক তার পর মুহূর্তে ঈশান বলতে থাকে যে তুমি যখন একবার খাঁচায় ঝুঁকে পড়েছো, এই খাঁচা থেকে তো তোমাকে এত সহজে আমি বেরোতে দেবো না কুসুম সরকার। তুমি এবার দেখো যে তোমার পাতা ফাঁদে তোমাকে আমি কী করে ফাঁসিয়ে দিই। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা সেই মেয়েটাকে দেখা মাত্রই ও চোখে জল চলে আসে এবং বলতে থাকে যে আপনি হয়তো বা আমার কথা শুনতে পাবেন না, কিন্তু কোনো কথা আপনি হয়তো বা বলতে পারবেন না, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি চাই যে আপনি আমার মনের চোখ দিয়ে আপনি পৃথিবীর আলো দেখুন এবং তার পরবর্তীতে আমার আর মুখ দিয়ে আপনি কথা বলুন এবং আমি আপনার সমস্ত কথা শোনার জন্য আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। আপনি শুধু একবার হ্যাঁ বলুন যে আপনি আমাকে ভালোবাসেন। ঠিক সেই সময় আয়ুষ এক মুহূর্ত অপেক্ষা না করে যখন কিনা কুসুমকে প্রপোজ করার জন্য হাঁটু গেড়ে কুসুমের সামনে বসে যায়, ঠিক সেই সময় কুসুমের চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এই সমস্ত কিছু কী করছেন বলুন তো, আপনি কেন এই সমস্ত কিছু করে আমাকে আরও বেশি দুর্বল করে তুলছেন? আমার এই দুর্বলতা কোনো মতেই আপনার কাছে আমাকে সত্যটা বলতে বাধ্য করতে পারবে না, কারণ আমাকে শক্ত থাকতে হবে। কারণ আমি যদি একবার মুখ ফসকে কোনো কিছু বলে ফেলি তাহলে হয়তো বা ছোটো ম্যাডাম আমাকে আস্ত রাখবে না এবং সমস্ত সত্যটা সামনে চলে আসুক সেটা আমি চাই না এবং সেইটার জন্য আমি মোটেও প্রস্তুত নয়। ঠিক সেই সময় যখন কিনা আয়ুষ কুসুমকে প্রপোজ করে, অন্যদিকে ঈশান সামনে চলে আসে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।